मुस्तफा आ गए मुस्तफा मुस्तफा ठंडी ठंडी हवा लगे मते चली गए ठंडी ठंडी हवा लगे मते चली गए ए मेरे आका की कदमे ओसिले आ गए मुस्तफा अल्लाहुम्मा सल्ली अला একসঙ্গে ওয়ালা আলি ज़मीन व आसमान जिसी के लिए ज़मीन व आसमान जिसी के लिए हर सुबह हर शाम तरसती रहे आ गए मुस्तफा मोहम्मद संगे बड़ी औलादे प्राण खुले जिक्र करी कलमा ला इलाहा इल्लल्लाह একসঙ্গে কলমা লা ইলাহা ইল্লাল্লাহ हमारे कंठे तुमी तुम्हारी बानी दिएछो बुकेर देराज तुमी तुम्हारी स्थान दिएछो हमारे कंठे तुमी तुम्हारी बानी दिएछो बुकेर देराज तुमी तुम्हारी स्थान दिएछो এত ভালোবাসো কেন মালিক আমার কি করে শুকর করি আমি তোমার কি করে শুকর করি আমি তোমার জোরে হবে না সুবহানাল্লাহ আর একটু জোরে হবে না আমারে কণ্ঠে তুমি তোমারই বাণী দিয়েছো माशाअल्लाह ला इलाहा इल्लल्लाह पृथ्वीर दिके दिके जोदुरी दे शांति मोरा पेलाम तोमार दिके पृथ्वीर दिके दिके जोदुरी दे शांति मोरा पेलाम तोमार दिके रघुमत जे तोमार करुणा बेशुमार रघुमत जे तोमार करुणा बेशुमार सेजदाते নুয়ে পড়ে মাথা এত ভালোবাসো কেন মালিক আমার যদি হবে না আরেকটু জোরে বলতে পারেন না আমারে কণ্ঠে তুমি তোমারই বাণী দিয়েছো বুকের দেরাজ তুমি তোমারই স্থান দিয়েছো লা ইলাহা ইল্লাল্লাহ একসঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ আকাশেতে যত দেখি শত তারা তোমার তসবিতে এত গারা আকাশেতে যত দেখি শত তারা তোমার জিকিরে এত গারা তুমি যে রহমান তুমি
তুমি যে দয়াবান, তুমি যে রহমান, তুমি যে দয়াবান, করুণা সারা পৃথিবীময়, এত ভালোবাসো কেন মালিক আমার? একবার যদি হবে না, আমারে কণ্ঠে তুমি তোমারই বাণী দিয়েছ, বুকের দেরাজ তুমি তোমারই স্থান দিয়েছ। এত ভালোবাসো কেন মালিক আমার, কি করে শুকর করি আমি তোমার, কি করে শুকর করি আমি তোমার। লা ইলাহা ইল্লাল্লাহ, মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد وما أرسلناك إلا رحمة للعالمين. قال الله تعالى أيضا في كتابه يا أيها الذين آمنوا آتوا الله وآتوا الرسول وأولي الأمر منكم. قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ماله وأهله والناس أجمعين. قال رسول الله صلى الله عليه وسلم الرجل لا يدخل الجنة قطار أو كما قال عليه السلام. হাজিরান মজলিস, দিনদার নেককার আল্লাহ ওয়ালা পরেজগার মুমিন মুসলমান ভাই ও বাবাজিরা, এই গোপালগঞ্জ থানা চৌবেড়িয়া গ্রামে মাদ্রাসা প্রাঙ্গণে বিশ্ব নবী দিবস উদযাপনের নির্বাচিত সম্মানীয় সভাপতি মহাশয়, আমন্ত্রিত উলামায়ে কেরাম, খাস করে দরবারে ফুরফুরা শরীফ থেকে আগত আওলাদে মুসাদ্দদুজ্জামান জনাব ভাইজান হুজুর কেবলা পূর্বে ওয়াজ নসিহত করলেন। অত্যন্ত কাছের বন্ধুবর জনাব হযরত মাওলানা ভাই খুরশিদ আলম সাহেব, আমি গুনাহগার মোহাম্মদ শাহনওয়াজ আপনাদের কাছে এসেছি। চৌবেড়িয়ায় মনে হচ্ছে প্রথম। আল্লাহর কাছে দোয়া চান কিছু সত্যের উপরে আল্লাহ পাক যেন কিছু কথা বলিয়ে দেন এবং বক্তা এবং শ্রোতা আমরা যারা এসেছি প্রত্যেকের জীবনে যেন আল্লাহ পাক আমল করবার তৌফিক দান করেন, বলুন আমিন। আর একটু জোরে বলি আল্লাহুম্মা আমিন। নবী দিবসের মাস চলছে রবিউল আউয়াল। এটা অত্যন্ত মুসলমানদের কাছে আনন্দ এবং খুশি। তবে সমস্ত মুসলমান যে খুশি মানাবে এটা তা নয়, ঠিক নয়। আজকে সমাজের বুকে দেখছি বিভিন্ন মিডিয়ার মাধ্যমে, যেহেতু টেকনি মিডিয়ার একটা জমানা চলছে, মাল্টিমিডিয়ার একটা জায়গা, টেকনোলজির জমানা, আমরা হাতে হাতে সব দেখতে পাই। বিভিন্ন আলেম ওলামা বা লেকচারার বক্তব্যের মাধ্যমে ফুটিয়ে তুলতে চাচ্ছে এই নবী দিবস করা হচ্ছে বিদআত। বলছে না, বলেন নবী দিবস করা যাবে না, এটি একটি বিদআত কাজ, করা যাবে না। কিছু ঘরের নওজোয়ান যুবক ছেলেরা রবিউল আউয়াল পালন করে আসতো, 2-10 বছর 15 বছর পালনও করেছে। এখন এই ইন্টারনেটে বক্তব্য শুনে তারা
ওই সমস্ত লেকচারারদের ভক্ত তৈরি হয়েছে। তারা বলছে, আমাদের হুজুর বলছেন সহিহ হাদিসে নবী দিবস নাই, সহিহ হাদিসের আলোকে নবী দিবস করা চলবে না, এটা হচ্ছে বেদাত। বিশ্বনবী হাদিস নিষেধ করেছে বা এটা করা যাবে সেই উক্তি কিন্তু নবী করে যাননি, এই জন্য এটা করা চলবে না, বেদাত। তাদের কাছে আমার প্রশ্ন, বিশ্বনবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এই জন্মদিবস পালন না করতেন, তাহলে হাদিস পাকের ভিতরে কেন এসেছে ইয়াউমুস সাবতে, প্রতি সোমবারে বিশ্বনবী রোজা রেখেছেন? একবার জোরে বলুন না। প্রতি সোমবারে, সপ্তাহে একদিন করে রাসূলুল্লাহ 9 দিন রোজা রাখতেন। তার ভিতরে একটি কারণ হলো সাহাবায়ে কেরামরা প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি প্রতি সোমবারে রোজা রাখেন, কারণ কি? আল্লাহ নবী বলেছেন, আল্লাহ পাক এই দিনে এই বারেতেই আমাকে পাঠিয়েছিলেন, এই বারটাতেই ওই জন্য আল্লাহ শুকরানা আদায় করে আমি রোজা রেখে দেই। সুবহানাল্লাহ, একবার জোরে হবে না? সুবহানাল্লাহ। শুকর করে কখন বান্দা? যখন খুশি হয়। তো তাহলে নবীর দিবসে নবী খুশি হয়েছে। তো মওলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনেতে তিনি এসেছিলেন বলে সেই বারটাকে হুজুর খুশি মানিয়ে রোজা রেখেছেন। কিতাবের কোন জায়গায় এরকম রেফারেন্স নেই। আই ক্যান চ্যালেঞ্জ, বলতে পারি যে খুশি বহিঃপ্রকাশ করার একটাই মাত্র উপায়, সেটা হচ্ছে রোজা ব্রত পালন ছাড়া খুশি মানানো যাবে না। আজকে যারা বক্তব্য দিচ্ছে বিভিন্ন জায়গায় শুনছি তো, এবং আমাদের ঘরের ছেলেদের সব ব্রেন ওয়াশ করছে। তারা কি বলছে? এটা ইহুদি নাসারাদের বার্থডে মানাবে কে? ইহুদি নাসারা বেদিন বেঈমান। আবার প্রশ্ন তাদের, যখন আপনার ঘরেতে ছেলে এসেছিল, নতুন বিবাহ করেছিলেন, যখন এট ফার্স্ট প্রথম সন্তান কোন নার্সিং হোম কিংবা হসপিটালে হয়েছিল, দৌড়ে কেন মিষ্টির দোকানে কিনতে গিয়েছিলেন মিষ্টি? বলছেন না? আমি কি ভুল বলছি? একজনকে হলেও মিষ্টি খাইয়েছিলেন, কি কারণে খাইয়েছিলেন? তখন তো বেদাত খোঁজেন কি আপনি? জানাকে সৃষ্টি না করলে আল্লাহ তামাম কায়নাতকে সৃষ্টি করতেন না। সেই নবীর আগমন হয়েছে, আপনার ফতোয়া এসে গেছে। এদের দেখে আমার একটা তাফসীরের কথা মনে পড়ে, তাফসীরের ওয়াকিয়া। বিশ্বনবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশমন কারা, এদের লিবাস কেমন হবে, এ সম্পর্কে কিতাবের ভিতরে এসেছে। আমরা জানি ইবলিসের পূর্বের নাম ছিল আযাজিল, তাই তো? জিন্নাত আযাজিল, ছোট্ট বাচ্চা। ফেরেশতারা যখন তাদেরকে কতল করছিল জিন্নাতগুলোকে, তখন ওই বাচ্চাকে দেখে জিবরাইল আলাইহিস সালাম বলেছিলেন, আল্লাহ, এই ছোট বাচ্চাকে মারতে পারছি না, ও বড় দয়া মনে তৈরি হয়েছে, মায়া। আমি মনে করছি আল্লাহ, এ যাতে ওদের মতো না হয়, জিন্নাতের খাব্বিসদের মতো না হয়, আমি নিজে তত্ত্বাবধানে, আমার তত্ত্বাবধানে পালিত করবে সুন্দর করে, যাতে আপনার আনুগত্যের বাইরে না যায়। আল্লাহ বললেন, আলহামদুলিল্লাহ, আপনি যখন চাইছেন জিবরিল তুমি পালন করতে পারো। একবার যদি বলুন না সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ তো জানেন আম গাছের ফল আম গাছই হয়। যখন ফেরেশতা চাইছে নিষ্পাপ, পাপ নেই, তাদের সোহবতে সে রাখতে চাইছে, রাখুক। ফেরেশতাদের তত্ত্বাবধানে ইবলিস আস্তে আস্তে আযাজিল বড় হতে লাগলো। শেখালেন ইবাদত, প্রেয়ার কাকে বলে। অনবরত ভাবে এক টানা ইবাদত করলেন। কত বছর? 10,000 বছর। পৃথিবীর এমন কোনো জায়গা নেই যেখানে ইবলিস সেজদা করে। ওই জন্য এক শ্রেণীর শিয়া সম্প্রদায় ভাই, তাদের আকীদা, তাদের বিশ্বাস, ইবলিস যখন সব জায়গায় সেজদা করেছে, আপনার ডাইরেক্ট কপাল লাগিয়ে জমিতে সেজদা করা যাবে না, ইবলিসের কপালে কপাল ঠেকে যাবে। ওই জন্য শিয়া সম্প্রদায় ভাইরা তার একটা কাঠ ওই সেজদার জায়গায় রেখে সেই কাঠেতে সেজদা করে।
এরাও কিন্তু শয়তান নাম্বার 1। যদি বলেন কেন, বিশ্বনবী যেখানে কপাল মোবারক লাগিয়ে সেজদা করেছে, নবীর উপরে বুঝেছেন না বুঝেন? কথা বলছেন না কেন? নবীর উপরে বোঝা যায় না, নবীর উপরে তাকাব্বারি করা যায় না। মাতব্বারি যারা করে না কারা? তো শয়তানও ফেল। ভাইরা, মানজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, বর্দানাসীরা, মাওলানা, চৌবেড়িয়া মুসলমানেরা, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন, ও আমার সাহাবীরা, ওই সময় ইবলিস কি করেছিলেন, আসাসিল কি করেছিলেন, একটানা 10,000 বছর ইবাদত করেছিলেন। আল্লাহ খুশি হয়ে গিয়েছিলেন, আল্লাহ রাজি হয়ে গিয়েছিলেন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়েছিলেন, ও আমার আযাজিল, আমি খুশি হয়ে আজকে তোমার একটা লাকাব দান করলাম। তুমি হলে মুআল্লিমুল মালাইকা, সমস্ত ফেরেশতাদের তুমি হলে নেতা, তুমি হলে সরদার, তুমি হলে ইমাম। খুশিতে বাগে বাগ হয়ে গেল, ফেরেশতারাও খুশি হয়ে গেল। ও নওজোয়ানেরা, যুবকেরা, ইবলিস সকলের নেতা হয়ে গেল, ফেরেশতাদের চাবনা, ফেরেশতাদের সঙ্গে বন্ধুত্ব সবকিছু করলেন। না দাদা, আম গাছেতে আমি হয়, ডাব গাছেতে ডাবি পাওয়া যায়, সুপারি গাছেতে সুপারি হয়, আনারস গাছে আম আসে না, কাঁঠাল গাছেতে কলা ফলে না। সেটার বহিঃপ্রকাশ হলো 10,000 বছর ইবাদতের পরে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ও ফেরেশতারা, আমি চাই, আমি ইচ্ছা করি বেহেশতের ভিতরে আমি একটা খলিফা নিযুক্ত করব, নাম হবে তার আদম। একবার জোরে বলবেন না? ও যে ইবলিস পরিবর্তন হবে না, এবার বহিঃপ্রকাশ করাবে আল্লাহ। 10,000 বছর ইবাদত করেছে তো কি হবে? আম গাছে আমই হয়। কথা বুঝছেন না? সমাজে দেখা যায় বহু সুদ করে আরজি থাকে, সব থাকে, ছেলেকে আলেম বানাবে, এই মাদ্রাসায় ভর্তি করে। সুদ করে, কথা বুঝছেন না কেন? সুদ করে ছেলে মাদ্রাসায় গেছে, 1 মাস 2 মাস 1 বছর 2 বছর 5 বছর ছেলেটা পড়াশোনা করেছে, কিন্তু 5 বছর পরে ও ব্যাক ঘরে চলে এসেছে, আমি আর পড়বো না। কথা বুঝতে পারেন? এটা কিসের ফসল বলেন তো? ওর বাপ যে হারাম খেয়েছে, হারামের এটা হচ্ছে আসর তাসির। ওর ওই বাপ হারাম খেয়ে ওকে দুনিয়ার জমিনে বড় করার কারণে কোরআন শিক্ষা, হাদিস শিক্ষার ভিতরে স্থান পাবে না। এটা হলে তার একটা দৃষ্টান্ত। ওই জন্য শরীয়তের মূল ভাষা হলো সন্তানদের জন্ম দেওয়ার আগে পিতামাতাকে সৎ হতে হবে। পিতামাতা যদি সৎ হয়, অর্থাৎ গাছ যদি ভালো হয়, ফল ইনশাআল্লাহ ভালো হবে। মেয়েরা, মানজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাসীরা, মা বোনেরা, আলোচনা অন্যদিকে নয়, ভালো করে বুঝে নিন। ওই সময় দেখতে পাওয়া যায় আল্লাহ পাক ফেরেশতাদের হুকুম করলেন, যাও পৃথিবীর জমিনে চলে যাও, জান্নাত থেকে পৃথিবীর জমিনে চলে যাও, একটু মাটি আদম মৃত্তিকা আনো, যেটা দিয়ে আদমকে গঠন করা হবে, স্ট্রাকচার তৈরি করা হবে। ফেরেশতা ইসরাফিল এলো, এ চলে গেলেন। আল্লাহ বলো না, পারলাম না। জমিন বড় কান্নাকাটি করে। ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম আসলেন, আল্লাহ আমি পারলাম না, কারণ মাটির কান্না আমি সইতে পারলাম না, আমার অন্তরে বড় দয়া। এরপরে হযরতে মিকাইল আলাইহিস সালামের পরে ইসরাফিল আলাইহিস সালাম চলে এলেন। একই বার্তা দিলেন, আল্লাহ এই জমিন বড় কান্নাকাটি করে, পারলাম না। ও আমার আজরাইল, তুমি যাও। আজরাইল এসে কোনো কথা নয়, জমিনেতে হুজুর থাবা মেরে মাটি তুললেন, জমি কান্নাকাটি করে। আল্লাহর ফেরেশতা মালিকুল মউত বলেছিলেন, ওরে জমিন তোর কান্না আগে নয়, আমার আল্লাহর হুকুম আগে। বললেন না, তোমার মনে মনে দয়া
হলো না, বলে আল্লাহ কিচ্ছু করার নেই, হুকুম আপনার আগে, আপনার হুকুম আগে, দুনিয়ার কোন কান্না আমার কানে আসবে না, আগে আপনার হুকুম আগে। সুবহানাল্লাহ বলে। আল্লাহ বললেন তুমিই পারবে। আল্লাহ কি পারবো? ওটা আবার ফিরিয়ে দিয়ে আসতে এবং আদমের জিসম থেকে রূহ আমার হুকুমটাকে বার করার এই ক্ষমতা আমি আল্লাহ তোমাকে দান করলাম। একবার জোরে বলুন। ভালো করে বুঝবেন, খুব জায়গা থেকে একদম খুব সেনসিটিভ একটা জায়গা থেকে আমি আপনাদের বোঝাচ্ছি। নবী দিবসের বিরোধিতা কারা করবে? ভাইরা আমার, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা বোনেরা, ওই সময় দেখতে পাওয়া যায় দুনিয়ার জমিন থেকে মাটি নিয়ে ফেরেশতাদের দ্বারা নির্মাণ করিয়ে নিলে আদম আলাইহিস সালামের শরীর মোবারক গঠন হয়ে গেল। আব্বা জানের শরীরটা বেহেশতের ভিতরে তৈয়ার করা গেল। আল্লাহ পাক হুকুম করলেন রুহু, জিসমে রুহু আদমের ভিতরে গেলেন, বেরিয়ে এলেন। আল্লাহ ওখানে অন্ধকারে থাকা যাবে না, অন্ধকারে থাকা যাবে না, একাকী আল্লাহর ভিতরে থাকা সম্ভব নয়। আল্লাহ পাক আল্লাহ তাআলা আবারও বললেন রুহু রে, আমি আল্লাহ পাক তোমাকে হুকুম করছি, যাও ভিতরে যাও। আবার ভিতরে গেলেন, আদম আলাইহিস সালাম এক পা দু পা করে চলতে লাগলেন, আবার বেরিয়েছে রুহু। আল্লাহ বললেন কি করো? আল্লাহ আপনার হুকুম তো মানতে চাই, কিন্তু আদমের দেহের ভিতরে, আদমের দেহের ভিতরে থাকার মতো পজিশন নাই, এত অন্ধকার, এত বিদ্যুৎ অন্ধকার, ভয় পায়। আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই সময় বলেছিলেন আল্লাহ নবীকে, আল্লাহ নবী নূর আকারে আল্লাহ তাআলা খাস রহমতের তালুকে তিনি অবস্থান করেন। আল্লাহ তাআলা হাজানা হাবিব আপনার রূহ, আপনার নূর মোবারক থেকে একটু রূহ আমার আদমের পেশানিতে একবার দেন। আদমের পেশানিতে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরটা ঠেকানোর সাথে সাথে আল্লাহ হুকুম করেছিলেন রূহ যা। আদম আলাইহিস সালামের দেহের ভিতরে রূহ চলে গিয়েছিলেন, এবার এমনি ঘুরতে লাগলেন, ফিরতে লাগলেন। আল্লাহ পাক বললেন ওরে আদমের রূহ কেন আর বেরুস না? বলে আল্লাহ এবার একটা উপযুক্ত জায়গা আছে বলে মনে করছি। তাহলে আদম আগে না নবী আগে? জোরে বলে। নবী ছাড়া আদম হয়নি, একবার জোরে বলে। এটাই তো মনি সাহেবদের ঈমান হওয়ার দরকার ছিল। সারা জীবন নামাজ আদায় করছে, বলছেন নবী আমাদের মতো। জোরে বলছেন না নাউজুবিল্লাহ। নামাজি কপালে বজ্রাঘাত পড়েছে না পড়েনি? আদম চলতে চলার মতো ক্ষমতা রাখেননি যতক্ষণ না আমার নবীর রূহ মোবারক থেকে, নূর মোবারক থেকে আদমের জিসমিতে যতক্ষণ না নূর আল্লাহ পাক নিক্ষেপ করেছেন ততক্ষণ আদমের চলার ক্ষমতা ছিল না। তাহলে আদম আলাইহিস সালামের উপরে ওই জন্য আল্লাহ মর্যাদা দিয়ে বলেছিলেন মিরাজের রাতে, হাবিব আপনি যে কত বড় রাহমাতাল লিল আলামিন, আপনি যে কতটা আমার কাছে খাস, আজকে সেটা দুনিয়ার জমিনে প্র্যাকটিক্যালি দেখাবো। কি দেখাবেন আল্লাহ? আপনি ঠার আপনার জায়গায় আপনি দাঁড়িয়ে যান, আপনি দাঁড়িয়ে যান। এখন আপনার নামাজের মুসাল্লায় আপনি দাঁড়াবেন না। মসজিদুল আকসায় আজকে শুধু এক আপনি নামাজ আদায় করবেন না, আজকে 1 লক্ষ মতান্তরে 2,23,999 জন নবী আজকে আপনার পিছনে মুক্তাদি হয়ে যাবে। সুবহানাল্লাহ। জোরে বলে। আমাদের নবী অন্য নবীদের মতো নবী নন, তিনি হলেন নবীদের সরদার, ইমাম, ইমামুল আম্বিয়া, খাতামান নবী। একবার জোরে বলে সুবহানাল্লাহ। আরে ভাবে কি করে যে আমার নবী আমাদের মতো? এই পরিচয় বের করছি বল আস্তে আস্তে, মাথার ভিতরে ঢোকাবে। ভাইরা, মানুষজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা বোনেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বসিয়ে দিলেন। হে আদম তুমি বসে যাও।
সমস্ত ফেরেশতাদের আল্লাহ হুকুম করলেন, ও আমার ফেরেশতারা, আমি আল্লাহ পাক বলছি সিজদা করো, আদমের সামনেতে সিজদা করো। সমস্ত ফেরেশতারা সিজদা করলেন। ইবলিস বসে আছে, আজাজিল বসে আছে। আল্লাহ প্রশ্ন করলেন, এই তুমি কেন বসে রইলে? আজাজিল বলেছে, আল্লাহ আমার বিবেক আমাকে বাধা দেয়। আমার বিবেক কি? তোমার বিবেক? আল্লাহ আমি হলাম আগুনের তৈরি, আর আদম হলো মাটির তৈরি। মাটির কাজ নিচেতে থাকা, আগুনের কাজ উপরে ওঠা। আল্লাহ আমি উপরে ওঠা জিনিস কি করে নিচের দিকে সিজদা করব? দেখেছে অ্যাকশন শুরু হয়ে গেল। এমাকাল বল চকচকে ঝকঝকে, কিন্তু ভেতরে পুরো একদম বিড়ালের পায়খানা। কত খাবি খা। হ্যাঁ, ও নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দাবাসীরা, মা ও বোনেরা, আলোচনা বুঝুন। আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই সময় বললেন, আমি ছাড় দেই। ও আমার আজাদি, আমি তোমাকে ছাড় দিলাম। ছেড়ে দেইনি আমি আল্লাহ পাক তোমাকে এই মুহূর্তে ছাড় দিলাম। না না না, আমার আল্লাহ হুকুম করলেন, ফেরেশতারা আমি আল্লাহ পাক আবার একটা হুকুম করছি, তোমাদের বেহেশতের ভিতরে সুন্দর একটা ঘর নির্মাণ করো। সুন্দর একটি ঘর নির্মাণ করো। ওই ঘরটা হবে উঁচু, কিন্তু ওর দরওয়াজা করে দাও ছোট। ওর দরওয়াজা করে দাও ছোট। হুকুম মতো ঘর নির্মাণ করা করো। আল্লাহ পাক আজাজিলকে বললেন, যাও একবার দেখে যত ঘরটা কেমন হয়েছে। আজাজিল শয়তান ওটা ঘরের বাইরে ঘুরে 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 দেখলে আল্লাহ ঘরটা খুব সুন্দর হয়েছে। আল্লাহ বললেন, কেমন করে বুঝিলে? আল্লাহ আমি চতুর্পাশ দেখে যাচ্ছি। আমার আল্লাহ বললেন, না, চতুর্পাশ দেখলে ভালো মন্দ বোঝা যায় না, ভিতরে আগে ঢুকুন। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে মানুষ সম্পর্কে এই বাইরের দিকটা দেখলে ভালো মন্দ বিচার করতে পারবেন? এটা আল্লাহর উসুল হলো। উসুল মানলেন আপনি? এ কথা বলছেন না কেন? আল্লাহ তো বলে দিতে পারে, হ্যাঁ তুমি বাইরেরটা দেখে দিয়েছো, ঠিক আছে, এনাফ, হয়ে গেছে। আল্লাহ বললেন, বাহ্যিকটা দেখে ভালো বিচার মন্দর বিচার করতে পারো না, ভিতরে যাও। ওই জন্য শরিয়াতের একটি তরিকা যারা সবক নেয়, এবং গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের ভিতরে লিখছে, যার হাতে বায়াত গ্রহণ করবে অন্তত কমপক্ষে ওই ব্যক্তিটার পেছনে আপনার জাকাত করতে হবে। ওর আকীদা, ওর টেন্ডেন্সি, ওর চিন্তা, ওর আল্লাহর ভয় কতটা আছে এটা পরীক্ষা করার জন্য কমপক্ষে 40 দিন। কতদিন? 40 দিন। আমরা তো ওয়াজ পেলি, হ্যাঁ এই হচ্ছে আসল হুজুর। কথা বলছে না কেন? আমাদের ছেলেরা পথভ্রষ্ট হচ্ছে, তার একটা মানে আপনার দলিল, পাশাপাশি আপনি যে ঠিক জায়গায় নেই সেটাও একটা দলিল দিচ্ছি আপনার তাফসীর থেকে, ভালো করে বুঝে নেন। তাহলে যে হুজুরের ওয়াজ শুনছে, এই হচ্ছে আসল সেই হুজুর। ভেতরে ঢুকেছে? ওকে, ওই বাংলাদেশে আজ থেকে 2 বছর আগে বাংলাদেশের ওই আপনার ওই সাতক্ষীরা জেলায় একজন ইমাম ধরা পড়েছিলেন। 7 বছর ইমামতি করেছে, 7 বছর মসজিদে ইমামতি করেছে। পরবর্তীতে আলেমরা ধরে ফেলেছে আসলে সে মুসলমান না, একজন ইহুদি। এটা গল্প না, বলো হাকিকাত। এখন ওই ইন্টারনেট সার্চ করুন, ভিডিওটা পাবেন। দাড়ি আছে একদম, আমার তো হালকা দাড়ি ভাই, তার সে কালো কুচকুচে একদম চাপ দাড়ি, বড় জুব্বা পরে, তাসবিহ ছাড়া চলতো না। মসজিদে খুতবা দিতে উঠলে মানুষ মোহিত হয়ে যেত তার খুতবা শুনে। পরবর্তীতে বাংলাদেশের বিদগ্ধ পণ্ডিত আলেমেরা তার খুতবার ভিতর থেকে এলাকাবাসীর কাছ থেকে নীতি আদর্শ সব সার্চ করে তার সঙ্গে বৈঠকে বসে প্রমাণ করেছে এ মুসলমান না, আসলে ইহুদি। 7 বছর ইমামতি করলেন, বলো বিশাল ওয়াজ করছে, বিশাল ওয়াজ করছে। ঈমান আছে কি আগে দেখ। কথা বলছেন না কেন? ঈমান যদি না থাকে তো মরদ কি হবে? মুসলিম সমাজ বিব্রত হয়ে যাচ্ছে, এই করেই সব পথভ্রষ্ট আমাদের ঘরের ছেলেরা। ভাইরা